পবনদেব তার হাওয়ার দাপটে গঙ্গাদেবীর গায়ের ওপর থেকে শ্বেতবস্ত্র সরিয়ে দিয়েছিলেন। এইভাবে গঙ্গাদেবীর গর্ভে একে একে রাজা শান্তনুর 7 পুত্র জন্মালো। এভাবে পূর্বজন্মের কর্মফল এই জন্মের রাজা শান্তনু এবং দেবব্রতের ওপর প্রভাব বিস্তার করতে পেরেছিল। নমস্কার, আমি আবার চলে এসেছি পুরাণ কথার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি টপিক নিয়ে আমি কথা বলতে চলেছি। মহামহিম ভীষ্মকে তো তোমরা সকলেই চেনো, কিন্তু তোমরা জানো কি ওনার জন্মরহস্য? কেন উনি সারা জীবন অবিবাহিত ছিলেন তোমরা জানো? ওনার পিতা ওনাকে কেনই বা ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছিলেন? আজকে সেই সব কথা নিয়েই আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। ইক্ষ্বাকু বংশে মহাভীষ নামক এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি বহু রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ করে স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন। একদিন বহু দেবতা এবং আরও অনেক রাজা সহ মহাভীষ ব্রহ্মার চরণে উপস্থিত ছিলেন। সেই সময় সেখানে গঙ্গাদেবীও উপস্থিত হলেন। তিনি শ্বেত বস্ত্র পরায়ণা ছিলেন। পবনদেব তার হাওয়ার দাপটে গঙ্গাদেবীর গায়ের ওপর থেকে শ্বেত বস্ত্র সরিয়ে দিয়েছিলেন। সেই দেখে বাকি সকল দেবতা ও রাজাগণ চক্ষু নামিয়ে নিয়েছিল লজ্জায়, কিন্তু মহাভীষ নির্লজ্জ হয়ে গঙ্গাদেবীর দিকে তাকিয়েছিলেন। ব্রহ্মা সেটি লক্ষ্য করলেন এবং তিনি মহাভীষকে বললেন, মহাভীষ, এবার তুমি পৃথিবীতে যাও। যে গঙ্গার দিকে তুমি তাকিয়ে আছো সেই গঙ্গা যখন তোমার অপ্রিয় কাজ করবে আর তুমি সেই কাজ দেখে তার উপর রাগ করবে, ঠিক তখনই তোমার শাপ মুক্ত হবে। মহাভীষ ব্রহ্মার নির্দেশ মেনে নিলেন এবং তিনি ঠিক করলেন তখন যে তিনি পৃথিবীতে পুরু বংশের রাজা প্রতীপের পুত্র হয়ে জন্মাবেন। গঙ্গাদেবী যখন ব্রহ্মার সভা থেকে ফিরছিলেন তখন তার অষ্টবসুর সঙ্গে দেখা হয়। যে 8 অষ্টবসুর কথা আমরা পড়েছি সেই অষ্টবসুর সঙ্গে দেখা হয়। সেই 8 জন বসু শ্রীহীন অবস্থায় অর্থাৎ আকারহীন অবস্থায় রয়েছিলেন, কারণ তারা বশিষ্ঠ মুনির অভিশাপপ্রাপ্ত। বশিষ্ঠ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন যে তারা পৃথিবীতে মানুষ হয়ে জন্মাবেন। গঙ্গাদেবীও বসুদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন যে তিনি বসুদের গর্ভে ধারণ করবেন এবং তারা জন্ম নেবার সঙ্গে সঙ্গেই তাদেরকে মুক্ত করে দেবেন। সেই শুনে অষ্টবসুও কথা দিলেন যে তাদের থেকে একজন বসুকে তারা এই পৃথিবীতে থাকতে দেবেন, আর যেই বসুকে তারা পৃথিবীতে থাকতে দেবেন তার কোনো পুত্র হবে না, তিনি অপুত্রকই থাকবেন। পুরুবংশের রাজা প্রতীপ তার স্ত্রীর সঙ্গে গঙ্গা তীরে কঠোর তপস্যা করছিলেন। একদিন গঙ্গাদেবী সুন্দরী মূর্তি ধারণ করে তাদের কাছে এলেন। নানান কথাবার্তা এবং কুশল বিনিময়ের পর রাজা প্রতীপ গঙ্গাদেবীকে বললেন যে তিনি যেন তার পুত্রের স্ত্রী হন এবং সেই কথা গঙ্গাদেবী মেনে নিলেন। বৃদ্ধাবস্থায় রাজা প্রতীপের পুত্র লাভ হলো এবং সেই পুত্রই হলো রাজা মহাভীষ। যেহেতু বৃদ্ধাবস্থায় তার এই পুত্র লাভ হয়েছে, তিনি সুখপ্রাপ্ত হয়েছেন, সেই জন্য এই পুত্রের নাম রাখলেন শান্তনু। শান্তনু যখন যৌবনপ্রাপ্ত হলেন তখন তাকে তার পিতা বললেন, তোমার জীবনে এক রমণীয় দিব্যনারী আসবে, তুমি তাকে কোনরূপ প্রশ্ন করো না, সে যা করবে তাই তুমি মেনে নিও। রাজা শান্তনুকে এই কথা বলে তিনি বানপ্রস্থে চলে গেলেন। একবার রাজা শান্তনু শিকার করতে করতে গঙ্গা তীরে এসে উপস্থিত হন। তিনি সেখানে এক পরমা সুন্দরী নারীকে দেখতে পান। তাকে দেখে স্বর্গের লক্ষ্মী দেবীর মতো মনে হচ্ছিল। তিনি তাকে দেখে মুগ্ধ হয়ে যান। তার সাথে পরিচয় সেরে তিনি তাকে বিবাহের জন্য প্রস্তাব দেন এবং সেই নারীর মনেও রাজা শান্তনুর জন্য প্রেম উদয় হয়। তিনিও তাকে বিবাহ করতে রাজি হন, কিন্তু তিনি একটি শর্ত রাখেন। তিনি বলেন যে আমি যে সকল কাজ করব আপনি সেটি মেনে নেবেন এবং ততদিনই আমি আপনার কাছে থাকব। যেদিনই আপনি আমাকে বাধা দেবেন কোনো কাজে, সেদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব। রাজা শান্তনুও এটি মেনে নিলেন। রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীর শীল, সদাচার
রূপ, সৌন্দর্য, উদারতা এবং সেবা দ্বারা এতই প্রসন্ন এবং আনন্দিত হলেন যে বহু বৎসর এভাবে কেটে গেল। রাজা শান্তনু মহানন্দে তার পত্নীকে নিয়ে বসবাস করছিলেন। এইভাবে গঙ্গা দেবীর গর্ভে একে একে রাজা শান্তনুর 7 পুত্র জন্মালো। আর তিনি যখনই পুত্র জন্মাতেন তখনই বলতেন, আমি তোমার প্রসন্নতার কাজ করছি। এই বলে তিনি একে একে 7 পুত্রকে বিসর্জন দিতেন। রাজা শান্তনুর এই কাজ একদমই পছন্দ ছিল না, কিন্তু তিনি বাধাও দিতে পারতেন না, কারণ তার গঙ্গাদেবীর শর্তের কথা মনে ছিল। তিনি ভাবতেন যদি গঙ্গাদেবী পাছে তাকে ছেড়ে চলে যান। একে একে 7 পুত্রকে বিসর্জন দেওয়ার পর গঙ্গাদেবীর গর্ভে 8ম পুত্র জন্মালো। এইবার রাজা শান্তনুর মনে এই 8ম পুত্রের জন্য একটা খারাপ লাগা তৈরি হলো। তিনি ভাবলেন এবার গঙ্গাদেবীকে কিছু বলা যাক। তাই তিনি তখন গঙ্গাদেবীকে বললেন, তুমি এরকম মহাপাপ কেন করছো? কেন এভাবে নিজের সন্তানদের একে একে তুমি বিসর্জন দিচ্ছ? গঙ্গাদেবী তখন বললেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিয়ে আমি এই 8ম পুত্রকে হত্যা করছি না বা বিসর্জন দিচ্ছি না, কিন্তু শর্ত অনুযায়ী তুমি যেহেতু আমার এই কাজে বাধা দিলে, তাই আমি তোমার কাছে আর থাকতে পারবো না। আমাকে তোমাকে পরিত্যাগ করতেই হবে। আমি এবার আমার আসল পরিচয় তোমাকে জানাচ্ছি। আমি হলাম জহ্নুকন্যা জাহ্নবী। অনেক বড় বড় মহর্ষিরাও আমার সেবা করেন। আমি ব্রহ্মার নির্দেশেই এই পৃথিবীতে এসেছিলাম এবং তোমার স্ত্রী হয়েছিলাম। আমার কাজই ছিল এই অষ্টবসুকে নিজের গর্ভে ধারণ করা। বশিষ্ঠের শাপে এই অষ্টবসু মনুষ্যরূপে এই পৃথিবীতে জন্মাতে বাধ্য হয়েছিল। তোমার বা আমার মতো পিতামাতা ওদের পাওয়া অসম্ভব ছিল। আমি সেই কাজ করেছি। এখন আমার কাজ শেষ হয়েছে এবং এই অষ্টবসুরও অভিশাপ মুক্ত হয়েছে। এখন আমি স্বর্গে ফিরে চললাম। তুমি এই 8ম পুত্রকে পালন করো। যখন গঙ্গাদেবী এই বলে চলে যেতে চাইলেন, তখন শান্তনু তাকে জিজ্ঞেস করলেন যে বশিষ্ঠ মুনি কে? এই অষ্টবসুই বা কে? কেন এরা পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন? আমাকে তুমি পরিষ্কারভাবে বলো। তখন গঙ্গাদেবী তাকে সবিস্তারে বলতে থাকলেন। বিশ্ববিখ্যাত বশিষ্ঠ মুনি হলেন বরুণের পুত্র। মেরু পর্বতের নিকট তার একটি সুন্দর আশ্রম রয়েছে। সেই আশ্রমে কামধেনুর কন্যা নন্দিনী গাভীটিও তার যজ্ঞে নানান কাজে সাহায্য করার জন্য সেখানে ছিল। একদিন অষ্টবসুগণ তাদের স্ত্রীদের নিয়ে সেই আশ্রমে ঘুরতে এলেন। দৌ নামক এক বসুর স্ত্রীর দৃষ্টি পড়েছিল সেই নন্দিনী গাভীটির উপর। তিনি তার স্বামী দৌকে ডেকে এই গাভীটির পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন দৌ তাকে বললেন, এই গাভীটি হলো বশিষ্ঠ মুনির। যদি কেউ এর দুধ পান করে তাহলে সে যৌবন লাভ করে এবং 10 বছর জীবিত থাকে। বসুপত্নী তার স্বামীকে জানান যে তিনি তার সখীকে এই সুন্দর গাভীটি উপহার দিতে চান। তাই তিনি তার স্বামীকে বলেন এই গাভীটিকে হরণ করে আনতে। দৌ তার ভাইদেরকে সঙ্গে নিয়ে নন্দিনী গাভীকে হরণ করতে গেলেন। তারা সকলে মিলে নন্দিনী গাভীকে হরণ করে আনলেন এবং তাদের এই কথাটা মনেই ছিল না যে বশিষ্ঠ মুনি কত তেজস্বী একজন ঋষি। তিনি চাইলেই তাদের স্বর্গলোক থেকে আলাদা করে দিতে পারেন। মহর্ষি বশিষ্ঠ যখন ফল ফুল ইত্যাদি নিয়ে আশ্রমে ফিরে এলেন, তিনি দেখলেন তার নন্দিনী গাভীটি সেখানে নেই। তিনি বহু খুঁজলেন, তাও পেলেন না। তখন তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে বসুরা তার গাভীটিকে হরণ করে নিয়ে গেছে। তিনি তাই তখন তাদের অভিশাপ দিয়ে বললেন যে বসুগণকে পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে। তার এই অভিশাপের কথা শুনে বসুগণ নন্দিনী গাভীটিকে নিয়ে তার কাছে এসে উপস্থিত হন। বসুগণ মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে নিজেদের শাপ মুক্ত করার জন্য অনুরোধ করতে থাকলেন। মহর্ষি বশিষ্ঠ জানালেন যে অন্য সব বসুগণকে মরতে গিয়ে মাত্র 1 বছরের জন্য থাকতে হবে, তাহলেই তারা শাপমুক্ত হবেন। কিন্তু দৌকে তার কর্মফল ভোগ করার জন্য অনেক দিন মরতে থাকতে হবে এবং পিতার প্রসন্নতার জন্য তার কোনোদিন কোনো সন্তান হবে না, এমনকি তিনি কোনোদিন কোনো নারীর প্রতি আসক্তও হবেন না। এতদূর বলে গঙ্গাদেবী বললেন, বসুগণ সকলে আমার কাছেই এসেছিল তাদের অভিশাপ মুক্ত করে দেবার জন্য। তাদের অনুরোধেই আমি তাদেরকে আমার গর্ভে ধারণ করেছিলাম। এখন আপনার এই 8ম পুত্রই হলো সেই দৌ নামক বসু, যে তার কর্মফল ভোগ করতে পৃথিবীতে বহুকাল থাকবে। এই কথা বলে গঙ্গাদেবী সেই শিশুটিকে নিয়ে অন্তর্ধান হলেন। রাজা শান্তনু
অত্যন্ত মেধাবী, ধর্মাত্মা এবং সত্যনিষ্ঠ ছিলেন। অনেক বড় বড় দেবর্ষি এবং রাজর্ষি তার সৎকার করতেন। রাজা শান্তনু দুঃখী, অনাথ, পশুপক্ষী সকল প্রাণীদেরই রক্ষা করতেন। ৩৬ বছর পূর্ণ ব্রহ্মচর্য পালন করে বনবাসীর মতো তিনি জীবন নির্বাহ করেছিলেন। একবার রাজা শান্তনু গঙ্গার তীরে ভ্রমণ করছিলেন। সেই সময় তিনি দেখতে পেলেন গঙ্গার জল অতি ধীরে বইছে। তিনি ভাবলেন, আজ গঙ্গার জল এত ধীরে বইছে কেন? তখন তিনি এর কারণ খুঁজলেন। দেখতে পেলেন গঙ্গার তীরে একজন বিশালাকায় যুবক তার দিব্য অস্ত্রে প্র্যাকটিস করছেন। সেই গঙ্গার জলকে তার অস্ত্রের দ্বারা আটকে রেখেছে, তাই গঙ্গা এত ধীরে প্রবহমান। সেই যুবক তাকে তার মায়ায় বেঁধে ফেললেন এবং তারপর অন্তর্হিত হলেন। রাজা শান্তনু তাকে জন্মের সময় দেখেছিলেন, তাই তিনি চিনতে পারলেন না ওই বিশালাকায় যুবকই হলেন তার পুত্র। রাজা শান্তনু তখন গঙ্গাদেবীকে বললেন সেই কুমারটিকে আরেকবার দেখানোর জন্য। গঙ্গাদেবী তখন তার হাত ধরে রাজার কাছে গেলেন এবং রাজা কিন্তু সেই পুত্রকে দেখে একদমই চিনতে পারলেন না যে এটি তারই পুত্র। তার সৌন্দর্য, বসনভূষণ ইত্যাদি দেখে রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তখন গঙ্গাদেবী তাকে বললেন যে এই হলো তার গর্ভে জন্মানো অষ্টম পুত্র এবং রাজা শান্তনুর অষ্টম পুত্র। গঙ্গাদেবী বললেন, এই পুত্র বশিষ্ঠ ঋষির কাছে সমস্ত বেদ অধ্যয়ন করেছে, এ অস্ত্রশিক্ষাও সম্পূর্ণ করেছে। শ্রেষ্ঠ ধনুর্ধর ইন্দ্রর সমকক্ষ হচ্ছে এই পুত্র এবং দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যা কিছু জানেন এই পুত্রের সে সব জ্ঞানই রয়েছে এবং ভগবান পরশুরামের থেকে এই পুত্র অস্ত্রশিক্ষা লাভ করেছে। এই কথা শোনার পর রাজা শান্তনু অত্যন্ত আনন্দিত হলেন। গঙ্গাদেবী তার পুত্রকে রাজার হাতে সমর্পণ করলেন এবং তিনি নিজে ফিরে গেলেন। রাজা সেই পুত্রকে তার রাজধানীতে নিয়ে গেলেন এবং রাজ্যাভিষেক করালেন। এইভাবে আনন্দের সঙ্গে ৪ বছর কেটে গেল। একদিন রাজা শান্তনু যমুনা নদীর তীরে বিচরণ করছিলেন এবং সেখানে বিচরণ করতে করতে তিনি অতি উৎকৃষ্ট এক সুগন্ধ পেলেন। সেই সুগন্ধ কোথা থেকে আসছে তিনি তা খোঁজার চেষ্টা করছিলেন। অবশেষে তিনি এক সুন্দরী নারীর দেখা পান। তিনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কার কন্যা, এখানে কী উদ্দেশ্যে এসেছো? তখন সেই নারী তাকে উত্তর দেয়, আমি নিষাদ কন্যা, আমি পিতার নির্দেশে নৌকো চালাই। রাজা শান্তনু সেই কন্যার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করতে চাইলেন। তখন সেই কন্যার পিতা নিষাদরাজ তাকে বললেন, যেদিন থেকে আমি এই দিব্য কন্যাকে পেয়েছি সেদিন থেকেই আমি এর বিয়ের জন্য চিন্তিত হয়ে রয়েছি, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি জানি আপনি সত্যবাদী রাজা, আপনি আমার শর্ত ঠিকই রাখবেন। আপনি যদি আমার শর্ত রাখেন তাহলেই আমি এই কন্যার বিয়ে আপনার সাথে দেব। তাহলে আপনি কি আমার শর্ত রাখবেন? তখন রাজা শান্তনু বলেন, আপনি তো আগে শর্তটা বলুন, তারপর আমি সেটা রাখবো কিনা সেটা পরে ভাবা যাবে। নিষাদরাজ বলেন, এর গর্ভে যে পুত্র হবে আপনার রাজ্যের উত্তরাধিকারী আপনার পরে সেই পুত্রই হবে। এই কথা যদি আপনি মানতে পারেন তাহলেই এই কন্যার সঙ্গে আপনার বিবাহ দেব। রাজা শান্তনু কিন্তু এই শর্ত মেনে নেননি। তিনি হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। রাজা শান্তনু এরপর থেকে সারাদিন মনমরা থাকতেন, চিন্তিত থাকতেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, ঠিকমতো নিদ্রা যেতেন না। তাকে দেখে তার পুত্র দেবব্রত অর্থাৎ গঙ্গা দেবীর গর্ভে যে জন্মগ্রহণ করেছিল সেই অষ্টম পুত্র দেবব্রত তাকে জিজ্ঞাসা করলেন যে পিতা, আপনি এত চিন্তিত কেন? আপনি চিন্তায় এতটাই মগ্ন যে আপনি আমার সঙ্গেও ঠিক করে কথা বলছেন না এবং ঘোড়ায় চড়ে বাইরে কোথাও ভ্রমণ করতেও যাচ্ছেন না, এমনকি কোনো দাসদাসীর সঙ্গেও আপনি ঠিক করে কথা বলছেন না। এই চিন্তার কারণ কি? তখন রাজা শান্তনু তাকে সমস্ত কথা জানালেন এবং বললেন, তুমিই আমার একমাত্র পুত্র, তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার বংশ লোপ পাবে। এমতাবস্থায় আমি কি করব? এটিই আমার একমাত্র চিন্তার কারণ। দেবব্রত তখন বয়স্ক ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে নিষাদরাজের গৃহে গেলেন এবং সেখানে পিতার বিবাহের প্রস্তাব দিলেন। নিষাদরাজ দেবব্রতকে তার বাসনার কথা জানালেন। তিনি বললেন তার কন্যার পুত্রই যেন হস্তিনাপুরের উত্তরাধিকারী হয়। দেবব্রত সেই কথা মেনে নিলেন, কিন্তু এরপরেও নিষাদরাজ আরও একটি কথা বললেন।
তিনি বললেন, ভবিষ্যতে যদি দেবব্রতের সন্তান তার পুত্রের থেকে এই উত্তরাধিকার কেড়ে নেয় তখন কি হবে? নিষাদ রাজের মনের কথা দেবব্রত বুঝতে পারলেন। তিনি তখন প্রতিজ্ঞা করলেন যে তিনি আজীবন অখণ্ড ব্রহ্মচর্য পালন করবেন। তিনি কোনোদিন বিবাহ করবেন না এবং অক্ষয়ধাম লাভ করবেন। এই কঠোর প্রতিজ্ঞা শুনে নিষাদ রাজ অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি দেবব্রতকে বললেন তিনি তার কন্যা সমর্পণ করতে রাজি আছেন। স্বর্গ থেকে তখন দেবব্রতের ওপর পুষ্পবৃষ্টি হচ্ছিল। দেবব্রত সেই নিষাদ কন্যা সত্যবতীকে নিয়ে রথে করে হস্তিনাপুরে ফিরে আসলেন। দেবব্রতের এই প্রতিজ্ঞা সর্বলোকে প্রচারিত হল। সকলেই এই প্রতিজ্ঞা শুনে দেবব্রতের জয় জয়কার করতে লাগল। রাজা শান্তনুও অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দেবব্রতকে বললেন, তুমি আমার নিষ্পাপ পুত্র, তুমি যতদিন বাঁচতে চাও ততদিন মৃত্যু তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। তোমার কাছে যখন সে অনুমতি পাবে তখনই সে তোমার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে। আজ থেকে তোমার নাম হবে ভীষ্ম। ইনি সত্যই ভীষ্ম। এত কঠোর প্রতিজ্ঞা যে করতে পারে সে ভীষ্ম ছাড়া আর কেউ হতে পারে না। তোমরা জানতেই পারলে কিভাবে পূর্বজন্মের কর্মফল এই জন্মের রাজা শান্তনু এবং দেবব্রতের ওপর প্রভাব বিস্তার করতে পেরেছিল। কর্মফল কখনোই মানুষের পিছু ছাড়ে না, সেটা পূর্বজন্ম হোক কিংবা বর্তমান জন্ম। তাই যখনই তোমরা কোনো কর্ম করবে সেটি এমনভাবে করবে যেন সেই কর্মের জন্য তোমাদের কখনো কোনো ক্ষতি না হয় এবং তোমাদের অনুতাপ করতে না হয়। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, শেয়ার করো। অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের কোনো পৌরাণিক ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো। টাটা।